মানুষ মানুষের জন্য ঢাকাস্থ লামচুরি কল্যাণ ট্রাস্ট এই স্লোগানে আজ হাইমচর উপজেলার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করছেন এবং ঈদ উপহার বিতরণ করছেন। আমরা সরাসরি রয়েছি সেখানে। আমরা এখানকার যারা প্রতিনিধিত্ব করছেন বা যারা এই সামাজিক সংগঠনের মাধ্যমে এখানকার মানুষকে সহযোগিতা করছেন, আমরা তাদের সাথে যুক্ত হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ লামচুরি কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের আমার সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই কলিউল্লাহ সোহেল, যাকে আমরা বড় ভাইয়ের মতো দেখি, উনি উপস্থিত আছেন। আমাদের মাঝে আছে আরেকটা সংগঠনের নেতা রাসেল আহমেদ, আমাদের ঢাকাস্থ লামচুরি কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হোসেন, সহকারে আরো অন্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 2011 সাল থেকে ঢাকাস্থ লামচুরি কল্যাণ ট্রাস্ট করে আসছি। এর মাঝে আমাদের মাঝের থেকে অনেক লোক চলে গেছে। আমার ডাইনে থাকতো বা ডান দিকে থাকতো রুল আমিন মেম্বার, এই গ্রামেরই মেম্বার, উনিও প্রায় 8 বছরের মতো মৃত্যুবরণ করেছে। ইসমাইল তালুকদারও প্রায় 7-8 বছর আগে মৃত্যুবরণ করেছে। আলী আহমেদ তালুকদার অত্যন্ত গত ভিডিও তো ছিল, গত রমজানের প্রোগ্রামও ছিল। হাজি আলী আহমেদ তালুকদার, হাবিবুল্লাহ ব্যাপারী, উনিও হজ করে আসছেন। লতিফ কবিরাজ আমাদের মাঝের থেকে চলে গেছে। তাদের প্রত্যেকের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের মাঝ থেকে চলে গেছে, প্রত্যেকেই আমাদের জন্য, ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা প্রত্যেকেই, আমার মনে হয় যে টিকিট ছাড়া 2-4 জন লোক ছাড়া প্রত্যেকেই আমরা এই বছর ভরপুর করে দিয়ে আসছি। প্রতি বছরই আমরা দিয়ে আসছি। আগামীতে ভবিষ্যতে যাতে আমরা আরো সুন্দরভাবে দিতে পারি, এই জন্য আমাদেরকে দোয়া করবেন। আর রাসেল কিছু বলবি? সবাই আমাদের জন্য দোয়া করবেন। ট্রাস্টের যারা আমরা আছি তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রয়েছিলাম একেবারেই মেঘনার প্রত্যন্ত অঞ্চল চাঁদপুরের হাইমচর উপজেলা যে কাটাখালী বাজারটি রয়েছে, সেই কাটাখালী লামচুরি খালেকিয়া তামিউল কোরআন মাদ্রাসার সামনে। এখানে আজ এই ঈদকে কেন্দ্র করে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের যে মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করছেন, আমরা সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ঢাকাস্থ লামচুরি কল্যাণ ট্রাস্ট, যারা মানুষ মানুষের জন্য স্লোগানে একটি কল্যাণ ধর্মী ও লাভজনক ও রাজনৈতিক ধাতব্য প্রতিষ্ঠান। এটি প্রত্যেক বছরই এখানে ঈদ সামগ্রী বিতরণ করে এলাকার প্রত্যন্ত অঞ্চলে একেবারে হতদরিদ্র মানুষের মধ্যে। আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি সবাইকে। আমরা দেখছি এরই মধ্যেই একেবারেই দরিদ্র এবং প্রতিবন্ধী টাইপের একজন মানুষের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করছেন। অথবা আমার অনেক সন্তোষ, আমার ভাই বাড়িতে দিয়েছে, এটা আমি অনেক অত্যন্ত ভালো হয়েছি। আমাদের আল্লাহ আমার ভাইয়াকে আরো দেখ, আল্লাহ দোয়া করি আমার ভাইয়াদের বালা করে সন্তোষ দিয়ে কাপড় দিয়েছে। হ্যাঁ, আল্লাহ দিয়ে খাও। আমরা যেমনটা জানতে পেরেছি, এখানকার যারা আয়োজক রয়েছে তারা 3 শতাধিক লোকের মধ্যে এখানে শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করছেন। তারা যাতে এই ঈদকে অনেক সুন্দরভাবে সকলে উদযাপন করতে পারেন এবং তাদের ঈদ উপলক্ষে যাতে সবার পরনে একটি নতুন বস্ত্র থাকে, এই প্রত্যাশায় তারা সকলকেই একটি নতুন বস্ত্র এবং শাড়ি, লুঙ্গি, পাশাপাশি কিছু নগদ অর্থ বিতরণ করছেন, যাতে তারা ঈদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে তারা যাতে কেনাকাটা করতে পারেন এবং ঈদটা অনেক সুন্দরভাবে উদযাপন করতে পারেন। এলাকায় সহমতেরিয়া থেকে একটা লুঙ্গি দিয়েছে, খুব ভালো ঈদের উপলক্ষে। কিন্তু আমরা খুব খুশি, আমরা খাই, আমরা খুব খেয়ে আসি। ধন্যবাদ, এদেরকে যেন দোয়া করি যারা সামনে যেন আবার দিতে পারে। আসলে আমরা যেমনটা দেখাচ্ছিলাম, একেবারেই মেঘনা নদীর যে তীর রয়েছে কাটাখালী লামচুরি খালেকিয়া তামিল কোরআন মাদ্রাসার যে মাটি রয়েছে, সেই মাঠে প্রায় 3 শতাধিক লোকের মধ্যেই ঈদ উপহার, শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করছেন। আমরা তেমনটাই দেখানোর চেষ্টা করছি, তেমনটাই দেখছি এখানে। আমরা এই প্রতি বছরের যে জনগণের যে পায়, দোয়া করি তারা দিতে পারি বলে আমি। এখানে 3 শতাধিকেরও বেশি লোকের মধ্যে এই বস্ত্র বিতরণ করছেন। আমরা সরাসরি রয়েছি সেই
মেঘনার একেবারেই তীর অঞ্চল, যেটি কাটাখালী বাজার সংলগ্ন হাইমচর উপজেলার চাঁদপুর জেলার একটি অংশ। এখানে প্রত্যন্ত অঞ্চল যেসব দরিদ্র মানুষ রয়েছে, হতদরিদ্র মানুষ, তাদের মধ্যে এই বস্ত্র বিতরণ করছেন এখানকার স্থানীয়রা, যারা লামছড়ি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদানটুকু দিয়ে থাকেন প্রত্যেক বছর এই ঈদ উপলক্ষে। তারা তাদের স্লোগান হচ্ছে একটি, তারা মানুষের জন্য হিসেবে কাজ করেন। এবং এই লামছড়ি কল্যাণ ট্রাস্ট, যেটি প্রধান কার্যালয় রসুলপুর মহাখালী ঢাকা, সেখান থেকে তারা এই সংগঠনটি পরিচালনা করেন এবং সেখান থেকেই তারা এই অনুদান সংগ্রহ করে এই অঞ্চলের প্রত্যন্ত মানুষের মধ্যে বিলিয়ে দেন। ঢাকাস্থ লামছড়ি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই বস্ত্র বিতরণ, যেখানে শাড়ি ও লুঙ্গি রয়েছে, একেবারে হতদরিদ্র মানুষের মধ্যে এই ঈদ উপহার এবং কিছু নগদ অর্থ তারা এখানে সাথে দিচ্ছেন। যারা এই সহযোগিতা করছেন তাদের প্রতি এলাকা মানুষের অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার স্থানীয়রা বলছেন যে দরিদ্র মানুষরা তারা এভাবে সহযোগিতা পেয়ে এইটুকু তারা আরো একটু আনন্দ উৎসবমুখর পরিবেশে করতে পারবেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। বছর দিতে আছে, আপনারা আশা করেন, দোয়া করেন আরো প্রতি বছরে বছরে দিতে পারে। এবার আমি ছেলে দিন। আসসালামু আলাইকুম। এই গরিব দুঃখে সবের গরিব দুঃখে এগুলো কাপড় একটা শাড়ি সবের দিতে আছে, এমন আমরা প্রতি বছর দিতে পারি, এই একটা কামনা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে যেমনটা জানাচ্ছিলেন, এখানে ঢাকাস্থ লামছড়ি কল্যাণ ট্রাস্ট, যেটি প্রধান কার্যালয়ে রসুলবাগ মহাখালী, সেখান থেকে এই কল্যাণ ট্রাস্টটি আসলে পরিচালনা করা হয়। এটি হাইমচরের একেবারেই প্রত্যন্ত অঞ্চল, মেঘনা নদীর তীর অঞ্চল, কাটাখালী বাজার সংলগ্ন যে লামছড়ি খালেকিয়া তামিল কুরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিকেরও অধিক মানুষের মধ্যে এই ঈদ বস্ত্র এবং ঈদের যে নতুন কাপড় তারা এখানে উপহার দিচ্ছেন এবং কিছু নগদ অর্থ উপহার দিচ্ছেন। এবং এই উপহার পেয়ে এলাকার মানুষ অনেকটাই সন্তুষ্ট এবং তাদের কিছুটা উপকার হবে এমনটাই আমাদের প্রত্যাশা করেছেন। ঈদ হোক শান্তির, ঈদ হোক সুখের, প্রত্যেকের ঈদ আনন্দ আরো সমৃদ্ধ হোক, এই প্রত্যাশায় যারা যেখান থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঢাকাস্থ লামছড়ি কল্যাণ ট্রাস্টের যে কাটাখালী বাজার সংলগ্ন লামছড়ি খালেকিয়া তামিল কুরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবার ঈদ অনেক সুন্দর কাটুক, এই প্রত্যাশায় সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক।